প্রতিবার ঈদের মৌসুম আসলেই কর্মমুখর হয়ে ওঠে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। এবার ঈদ ও পয়লা বৈশাখ পাশাপাশি হয়, কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরের তাঁতপল্লীগুলো প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মুখরিত থাকছে তাঁত বুনটের খটখট শব্দে। তৈরি হচ্ছে নতুন নতুন ডিজাইনের জামদানি, সুতি জামদানি, কাতান, গ্যাস কাতান, বেনারসি সহ বাহারি রকমের শাড়ি। তাঁতপল্লীগুলোতে ব্যস্ততা বাড়ায় খুশি শ্রমিকরা। কাপড়ে অনেক চাহিদার জন্য কাজ বেশি করা লাগতেছে আর কি। মানে আগে 5 টাকা বোনাইতাম, এখন 7-8 টাকা দিন বোনাচ্ছি। আমাদের ব্যস্ততার সময় পার করতেছি এবং মহাজনেরও ব্যবসা খুবই ভালো। ঈদ ও পয়লা বৈশাখ এই দুটো উৎসব পাশাপাশি হয়, বেচা কেনা ভালো বলছেন তাঁত মালিকেরা। এবার যেহেতু রমজান এবং পহেলা বৈশাখ, আমাদের আশা আরো একটু বেশি। আমরা চাই যে আরো ভালো ব্যবসা হবে। মহাজন এবং শ্রমিক দিনরাত পরিশ্রম করতেছি একটা ভালো কিছুর আশায়। তবে এবছর ব্যবসা ভালো হলেও পিছিয়ে পড়া জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটিকে টিকিয়ে রাখতে পার্শ্ববর্তী দেশ থেকে শাড়ি আনা বন্ধ করতে সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি তাঁত ব্যবসায়ীদের। ভারতেও কাপড় চোপড় যদি না আসে তাহলে আমরা খুব ভালো করতে পারবো। ভারতেও সুতাও আসুক, ট্যাক্স ফ্রি আমাকে দেওয়া হোক, তাহলে আমরা খুব ভালো করতে পারবো। জেলার তাঁত শিল্পে পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 10 লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।